দেশ বিদেশের সেরা আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রথমেই দেখে নিন শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির রোমে পৌঁছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং ভারত ইতালি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের সাথে $210 বিলিয়ন নতুন ব্যবসা এবং এআই চুক্তি স্বাক্ষর করেছেন। একটি অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 42টি ফাইজার জেট এবং রিপার ড্রোন হারিয়েছে। ওপেন এআই এর বিরুদ্ধে করা মামলায় মার্কিন আদালতে বড়সড় আইনি ধাক্কা খেলেন ধনকুবের ইলন মাস্ক। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রূপ নিয়েছে, মৃতের সংখ্যা 131 ছড়িয়েছে। উত্তরপ্রদেশের রায়বরেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন যে দেশ একটি বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে। দেশ জুড়ে আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ প্রতি লিটারে প্রায় 90 পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ তালিকায় বড় পরিবর্তন এনেছে এবং মুসলিমদের কিছু অংশকে এর বাইরে রাখার নতুন নিয়ম কার্যকর করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ প্রক্রিয়া আরও কঠোর করেছে। আবেদনকারীদের এখন বিদেশি পাসপোর্ট সম্পন্ন করতে হবে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর সর্বকালের সর্বনিম্ন স্তর নেমে যাওয়ার পর সামান্য পুনরুদ্ধার করেছে। এআই ক্লাউড প্রযুক্তিতে এনভিডিয়ার একচেটিয়া আধিপত্য চ্যালেঞ্জ জানাতে গুগল এবং ব্ল্যাকস্টোন $5 বিলিয়ন মেগা পার্টনারশিপ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে বিনিয়োগ বাড়াতে নিজেদের অন্য বিভাগের প্রায় 10% কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করল মেটা। আদানি গ্রুপ স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় বিনিয়োগের ঘোষণা করেছে। মুম্বাই ও আহমেদাবাদে 1000 বেডের হাসপাতাল তৈরি করবে তারা। আমাজন তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো অ্যালেক্সা প্লাস ফিচার, যার মাধ্যমে অন ডিমান্ড এআই রেফারেন্সিয়াল পডকাস্ট শোনা যাবে। দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা সহ উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। তাপমাত্রা 47 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। বিজ্ঞানীদের একটি দল মহাসাগরের গভীর গবেষণা চালিয়ে এই বছর সম্পূর্ণ করেছে 1101টি সামুদ্রিক প্রজাতি আবিষ্কার। জাপানের সাকুরিজিমা আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার ফলে আকাশে প্রায় 3000 মিটার উঁচুতে ছাই মেঘ তৈরি করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে উঠেছে, যার মূল্য 19,200 কোটি টাকা ছাড়িয়েছে। আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক করা হলো কেএল রাহুলকে। অন্যদিকে ওসিআই দলের থেকে বাদ পড়লেন ঋষভ পন্ট। হরুনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 232 কোটি টাকা আয় করে আইপিএলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হবেন বিরাট কোহলি। এরকমই আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের কাছে সবার আগে